গো ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উনি নিজের স্বামীকে কত ভালোবাসেন। মা, আমি আমার মা বোনদেরকে বলবো, নিজের স্বামী বিছানায় পড়ে গেছে গো, যার কারণে কাসিমের মা 24 ঘন্টা স্বামীর মাথার কাছে বসে থাকেন। রাত্রে হুজুর বিছানায় ঘুমিয়ে যান আর কাসিমের মা স্বামীর মাথার কাছে বাবা বসে যান। চুল পরিমাণে একা ছাড়ে না গো। আল্লাহু আকবার কবিরা। স্বামীর সেবা এত করেন আমার ইমাম কাসিমের মা। দেখতে দেখতে কয়েকটা দিন আবার কেটে গেল। এ মা বোনেরা গো, আবার ইমাম হাসানকে দেখতে পাওয়া যাচ্ছে দিনের পর দিন অসুস্থতা বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। একদিন রাতের বেলাতে বাবা আবার ইমাম হাসান বিছানায় ঘুমিয়ে গেলেন। আর যেমনই বিছানায় ঘুমিয়েছেন গো, আল্লাহু আকবার কবিরা, ছেলেরা অন্য রুমে আছে, মেয়েরা অন্য রুমে আছে, ভাই বেরাদার আলাদা কামরাতে আছে। আমার ইমাম হাসান পাক রাতের বেলাতে একটা স্বপ্ন দেখলেন বাবা। আর যে স্বপ্নখানা দেখেছেন, স্বপ্ন শেষ হতে না হতে আমার ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন শেষ হয়েছে, ইমাম হাসানের আপনার ঘুমটা ভেঙে গেল। রাতটা গভীর আছে বাবা, হুজুরের আর ঘুম এলো না। ও যেমন সকাল হয়েছে বাবা, বেটা কাসিমকে ডাক দিলেন, রে বেটা কাসিম, একটু কাছে আয় বেটা। কি হলো হুজুর? আব্বা জান গো, বলে বেটা রে, বাড়ির সমস্ত সদস্যকে বল আমি হাসান সবাইকে নিজের কাছে ডাকতেছি। তোমার ভাই বেরাদার, বোন, পিসি, তোমার মা, সবাইকে আমার কাছে ডাকো, আমি কিছু বলবো। হযরতে ইমামে কাসিম সবাইকে ডাকছেন। অবশেষে ইমাম হাসান বলছেন, বেটা কাসিম, আব্বা বলুন। আমার ইমাম হাসান বলেন, বেটা কাসিম রে, যা বেটা যা, আমার প্রাণের ভাই হযরতে ইমাম হুসাইনকে ডেকে দে, তোর চাচাকে ডেকে আন রে বেটা, আমি তোর বাবা, তোর চাচাকেও সামনে চাই। পরিবার বর্গের সমস্ত সদস্যকে ডেকে হাজির করা হলো। আমার ইমাম কাসিম দৌড়তে দৌড়তে চাচার কাছে গেলেন। চাচা গো, আমার আব্বা আপনাকে ডাক দিয়েছেন। যেমনই বাবা বড় দাদার কথা শোনা, হযরতে ইমাম হোসেন বাবা বাড়ি থেকে বেরিয়ে চলে এলেন। ইমাম হাসানের ঘরের দরজায় যেমনই এসেছেন, সালাম দিলেন বড় দাদাকে, সালাম কবুল হলো। ইমাম হোসেন বলেন, দাদা ডাক দিয়েছেন? হ্যাঁ রে ভাই ডাক দিয়েছি। বলে, দাদা গো, ওগো দাদা জান, আপনি আমাকে ডেকেছেন, জাইনাবকে ডেকেছেন, উম্মের হাবিবাকে ডেকেছেন, উম্মের অবাবকে ডেকেছেন, হযরতে শাহরবানুকে ডেকেছেন, জাইনাল আবেদিনকে ডেকেছেন, আপনি হযরতে আকবরকে ডেকেছেন, আব্বাস আলমবাদারকে ডেকেছেন। ওগো দাদা জান, কাসিমের মা আছে, কাসিম আছে, সদস্য যত বাড়ির পরিবারের মধ্যে থেকে আছে সবাই আপনার সামনে হাজির। এমন কি হয়েছে দাদা জান, আপনি আমাদেরকে আমার নিজের নিকটে ডেকেছেন? আমার ইমামে হাসান বলছেন, ভাই রে, আমি একটা কথা বলবো যার জন্য তোমাদেরকে ডেকেছি। দাদা জান কি খবর? বলে, ভাই রে, আজকে তোর দাদা ইমাম হাসান একটা স্বপ্ন দেখেছে রাতের বেলাতে, ওই স্বপ্নখানা বলার জন্য ডাক দিয়েছি। হযরত ইমাম হোসেন বললেন, দাদা আমরা সবাই চলে এসেছি, এবার আপনি বলতে থাকেন। হে বেরাদার, ইমাম হাসান বলছেন, ভাই হোসেন তাহলে শোনো, হে উম্মের অবাব শোনো, হে জাইনাব সাকিনা শোনো। কি শুনবো গো? আল্লাহু আকবার কবিরা। হুজুর কি শুনবো একটু বলুন না। বলে, আমার স্বপ্ন হলো এটা, আজকে রাতের বেলাতে আমি বিছানায় ঘুমিয়েছিলাম রে, আর স্বপ্ন যোগে দেখলাম আমার পেশানিতে, আমার কপালে আল্লাহর পবিত্র কোরআন পাকের সূরা ইখলাসের ১ম নম্বর আয়াত, কুল হু আল্লাহু আহাদ, এই আয়াতে কারিমা খানা আমার পেশানিতে লেখা দেখলাম।
বেরাদার এত সুন্দর কথা শুনে বাড়ির পরিবার বর্গের লোকেরা সবাই বাবা খুশি হয়ে গেলেন, সবাই আনন্দে আনন্দিত হয়ে গেলেন যে হুজুর ভালো স্বপ্ন দেখেছে। কি? কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ কপালের মাঝখানে লেখা আছে, পেশানি যেটাকে বলে। সবাই খুশি হলেন, কিন্তু বাপ দেখুন কিছু স্বপ্নের মানে বেরিয়ে আসে। যাবেন ইমাম সাহেবের কাছে, দেখে কিছু স্বপ্নের মানে বেরিয়ে আসে, মানে পাওয়া যায়। হযরতে ইমাম হুসাইন এবং পরিবারের লোকেরা আরো বোঝাপড়া করলেন যে হুজুর স্বপ্নটা তো ভালো দেখেছেন, এই স্বপ্নের মানে কি? স্বপ্নটার মানে কি? আল্লাহ আল্লাহ। আমার ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্নখানা দেখেছেন, এই স্বপ্নের মানে বের করার জন্য মদিনাতে একটা লোক আছে বাবা, যার নাম কিতাবে লেখা আছে সাঈদ ইবনে মুসাইয়িব। ওই যে লোকটা আছেন গো, ওই লোকটার নিকটে ইমাম হাসানে পাককে নিয়ে যাওয়া হলো আর বলা হলো, গো স্বপ্নের মানে বের করনে वाला, একটু বলুন তো আমাদের হুজুরের স্বপ্নটা যে দেখেছেন এর মানে কি হতে পারে, এর মানেটা কি? হযরতে গিরামি স্বপ্নটা বলা হলো, স্বপ্নের মানে বের করনে वाला ডাক দিয়ে বলেন, ওগো নবীর নাতি, ওগো হাসানে মুজতাবা, আপনি কি সত্যিকারে এটা স্বপ্ন দেখেছেন? আমার হাসান বললেন, হ্যাঁ ভাই আমি সত্যিকারে স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার কবিরা। ইমাম হুসাইন আছেন, ইমাম কাসিম আছেন, আরো অনেকে সদস্য আছেন। ওই লোকটার নিকটে আমার ইমাম হাসানকে নিয়ে যাওয়া হয়েছে। তখন ওই স্বপ্নের তাবির করনে वाला, মানে বের করনে वाला উনি বলতে লাগলেন, হুজুর ইমাম হাসানকে বলে, নবীর নাতি গো, ফাতেমার বেটা গো, যদি সত্যিকারে আপনার স্বপ্নটা সত্যি হয় তাহলে এর মানেটা, এর অর্থটা কিন্তু ভালো না। আমার হুসেন বললেন, বলেন না গো, মানেটা কি আছে একটু বলে দেন। তখন ওই লোকটা বলছে ও ইমাম হাসানকে, বলে, হুজুর গো, আপনার স্বপ্নের মানে হলো এটা, যদি স্বপ্নখানা সত্যি হয়ে থাকে তাহলে আপনার জীবনের আর মাত্র কয়েকখানা দিন দুনিয়াতে বাকি আছে, আর মাত্র কয়েকটা দিন আপনি দুনিয়াতে বাঁচবেন, আর তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এই কথা ডাইরেক্ট ইমাম হাসানকে ওই স্বপ্নের মানে বললে वाला বলে দিলেন। বাবা, আচ্ছা, মাজহাম সাহেবের মা 500 টাকা, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, বলেন আমিন সুম্মা আমিন। কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এখানে একটা কথা আর বলবো বাবা, আমি একটু চিন্তা করলাম এই 500 টাকা আসাতে। কি জানেন, যে আল্লাহর ঘরের জন্য অনেকে আছে যে আমি শরীক হতে চাইছি, কিন্তু মওলানা তো 1500 টাকা চেয়েছে, কিন্তু এত টাকা আমি আজকে দিতে পারবো না। কিন্তু বাবারা, ভাইরা, যদি শরীক হতে চান আজকের দোয়াতে, এখন শুনেন না বাবা, ঘটনা শুনবেন, ও রূপ পর্যন্ত কেঁপে যাবে গো, কত দুঃখজনক কাহিনী আছে। আমি এখনই বলবো বাবা, আমার ইমাম হাসানকে ডাইরেক্ট বলে দেওয়া হলো, হুজুর আপনার সময় দুনিয়াতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আপনার স্বপ্নের মানে এটাই বলতেছে। এই বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হাসান এই কথা শুনে বাবা মনটা আরো কেমন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আর সোনার মদিনাতে আমি থাকবো না, দুনিয়াতে থাকবো না, মায়ের কবর জিয়ারত করতে পারবো না, নবীর রওজার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। নবী যেটাকে জান্নাতের কিয়ারি বলে ঘোষণা করেছে, ওই জান্নাতের মধ্যে এই মদিনা মুনাওয়ারাতে আমি হাসান কদিন পরে আর যেতে পারবো না। এই বেরাদার, মসজিদে নববী শরীফের মধ্যে একটা জান্নাতের কিয়ারি, যাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। এই বেরাদার, এই জান্নাতের কিয়ারির কথা বললাম রে বাবা, আমার
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি এসেছে বাবা, পরিবারের সবাই গমগিন হয়ে গেছে। কেন গমগিন হয়েছে জানেন গো? আমাদের হুজুর আর আমাদের মধ্যে থাকবে না গো, অল্প কটা দিনের মধ্যে দুনিয়া ছেড়ে দেবে। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, একজন বাংলা কবি লিখেছেন বহুদিন পূর্বে, কি জানেন? আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। নবী ও আলে নবীর মোহাব্বতে 5টা লোক 100টা করে টাকা দিয়ে শরীক হতে পারবেন? আসে পারবেন? 5টা লোক নবী ও আলে নবীর মোহাব্বতে আল্লাহর ঘরে খালা দিবেন, 5টা মা, 5টা বোন আমার, 100টা করে টাকা। এ ভাই দেখো তো, যাও তো, বেশি না, 100টা টাকা। ছেলেদের মধ্যে বললাম, নিজের মা বাবার নামে আল্লাহর ঘরে 100টা করে টাকা, 5টা ছেলে, পারবেন? একটু তাড়াতাড়ি করুন। না তোমার কাবা তো অনেক আছে বাবা, আমি কম করছি, 2টা একটা সঙ্গে পড়ে দিচ্ছি মাঝে মধ্যে। হ্যাঁ পারবেন? তাড়াতাড়ি একটু দেন। খালা কেউ পারবেন না 100টা টাকা দিতে গো? হ্যাঁ সুবহানাল্লাহ, এই ভাইটা গেছে, একটু দেন তো, হাতে দেন। মেয়েদের দিক থেকে কটা আসছে, ছেলেদের দিক থেকে? ছেলে আমি 5টা লোক চেয়েছি, বেশি নয়, 100টা করে টাকা পাঞ্জাতানের ওয়াস্তায়। জি, একটা আবার নতুন গজলের একটা ছন্দ মনে পড়ে গেল আবার, কি জানেন? আসুক যতই তুফান, আসুক যতই তুফান, আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। কথা হলো, এত সোজা ইমাম হলে হয়? সময় সময় রাখতে হবে। মেয়েদের দিক থেকে যে দিল তোমাকে, এটা আলাদা, এটা কেন বলছো তুমি? আমি ছেলেদের বললাম কটা হলো, দুজন 100 টাকা করে দিল, 3টা কি করে হয়ে যাবে? এই দেখেন ইমাম সাহেবের মাথা কাজ করছে না, বলছে 400 টাকা নোট দিয়েছে। 400 টাকা নোট আসে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি 200 টাকা চাইনি হুজুর, উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে ওটা একটাই কলম, 2টা হলো, আর এটা এটা ছেলেদের না মেয়েদের? মেয়েদের 2টা হলো, ছেলেদের 2টা হলো। জি, 5টা চেয়েছি, মেয়েদের 5টা, ছেলেদের 5টা। ভাই এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, আমি জীবনই গাবো, তাড়াতাড়ি এসো। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। দেখুন তাদের ছেলেদের 3টা, হ্যাঁ সুবহানাল্লাহ, বলছে ছেলেদের 3টা, এটা হলো হাত, আর তুমি কার বাপ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মজা। ছেলেদের হলো 6টা আর মেয়েদের হলো 2টা। এবার কিন্তু রাজ্য আপনাদের হাত থেকে গেল নাকি? রাজ্যের মালিক কে? এরা না? সুবহানাল্লাহ। খালা, এটা কথা মনে পড়ে গেল, কি বলবো? অনেক খালা, মমতা খালা টাকা পাচ্ছে জি, কিসের ভান্ডার বলছে না? আমি ওটা বলি না, খালি ভান্ডারটাই বলি। 1000 করে দিচ্ছে, আল্লাহ যেন আরো 1000 করে ওদেরকে দিলিয়ে দেয়, খালা মমতা খালাকে দিয়ে নাকি? হ্যাঁ, তো ওখান থেকে একটা 1000 টাকা তো আমি চাইনি, 100টা টাকা চেয়েছি খালা। হ্যাঁ, 2টা হলো, 3টা আরো বাকি দিবেন না? उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा
দিল মা বোনরা 100 আর তুমি মা বোনদের নিয়ে এলে তো পৃথিবীতে আমাদের ইন্ডিয়া দিয়ে আইলাজি বাংলাদেশের আপনার তো খোলা আছে সুবহানাল্লাহ মেয়েদের 4টা ছেলেদের 6টা একটা রঙের খেলা দিয়ে দাও রাতের বেলা আর কত যাবে বলা নাকি তাড়াতাড়ি এখন 100 টাকা দেন सुभान माशाअल्लाह कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है खाजा गरीब नवाज के साहेब बोलছে हैदर का लाडला है वो जहरा का लाल है হায়দার মৌলা আলীর উপাধি আর জহরা মা ফাতেমার উপাধি যার জন্য সাহেব বলছে হায়দার কালা দেলা হে ও জহরা কালাল হে বেশক মেরা मोइन मोहम्मद की आल है दीवानों को किस बात का आखिर मलाल है दीवानों को किस बात का आखिर मलाल है राजा को अपने प्रजा का पूरा ख्याल है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है একটা দেবেন না খালা আর গজল আর বলবো না জি গজল থাকলো হ্যাঁ কত বলা যাবে বলেন একটা দান 100 টাকা চাইলাম 500 বিড়ির দাম না জি ঠিক না হ্যাঁ 200 টাকা 1000 চলছে তো 500 বিড়ির দাম হতো না ঠিক কিনা খেলা 500টা বিড়িও আপনি আল্লাহর ঘরের জন্য বাঁচতে পারবেন না যে আজকে বিড়ি দামে থাকে টাকাটা পাবো ওটা আল্লাহর ঘরে দেব পারবেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ বয়স থেকে বেশি দামি দামি তো মোবাইল হ্যাঁ মোবাইলে রিচার্জটা না হয় 500 টাকা না করে 400 টাকা করে নেবেন একদিন একবার হলো হয়নি এখন তুমি এমনি চলে গেছো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ শুনো ওটা দিয়ে যাও যাও না তুমি ওই মোটা গাছটার কাছে দাও ওখানে একজন দিবে দেখো দিবে কেউ না কেউ দেখো খালা দেন একজন দেন কোনো খালা আমার বোন আমার মা কেউ একজন 100 টাকা দেন ইনশাআল্লাহ দেবেন দেখেন দিচ্ছে দেন আল্লাহ পাক এর পবিত্র ঘরে একজন ইমাম সাহেব দেখলা আমি জানি ওখানে দিবে ইনশাআল্লাহ দিয়েছে মনে হচ্ছে 1 টাকা আরো ছিল সুবহানাল্লাহ বেরাদার হযরত থেকে আমি আর নিবা 100 টাকা নিবাজি তুমি বক্সটার কাছে যাও ওখানে যাও যাও ইনশাআল্লাহ দিবে এই দেখো একটা ভাই এসেছে কি হ্যাঁ দাও নাম আছে মজহারুল কিন্তু দেখা যাচ্ছে মাথার চুল হ্যাঁ মাশাআল্লাহ মা বন্ধে এ দেখেন কোন মা 1000 টাকা দিয়েছেন তার মধ্যে 500 টাকা নগদ 500 টাকা বাকি টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ কেউ দিবেন না ফাঁকি আর একজন দিয়েছে 100 টাকা আলহামদুলিল্লাহ মুআজ্জাব যাই হোক তাহলে মেয়েদের কলম পূর্ণ হলো ওই তোমাকে বক্সের কাছে দাঁড়াতে বললাম তুমি ওই সামনের গাছের কাছে কি করছো তুমি হ্যাঁ একটু আগে আসো হ্যাঁ তুমি ওখানে বলো যে নিজের স্বামীকে কে ভালোবাসো স্বামীর নামে 100 টাকা দেখো কি ওখানকার মা বোন যেটা জটা বসে আছে নিজের স্বামীকে ভালোবাসে না কে বলেছিল দেখেন একটা কোন মা বোন আমার দিবে দাও নিজের স্বামীর নামে আল্লাহ তোমার স্বামীকে ভালোবাসো ইনশাআল্লাহ দেবেন দেখেন আমি তো চিনি না
কিন্তু ওই ইকবাল ছেলেটা কিন্তু চিনে ওখানে কার কার স্ত্রী আছে। সকালেই বলবে যে একটাও নিজের স্বামীকে ভালোবাসে কি মান সম্মানের একটা ব্যাপার আছে, খেলা একজন দেবে কমপক্ষে একজন। জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইকবাল তুমি তো পিছন দিকে হয়েছো, তো ওদিকে কেমন করে দেখবে যে আছে ইকবাল না বাড়ি গেল, সামনে দিকে হবে না। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ দেবে। কেউ নিজের স্বামীর নামে 100 টাকা দেন। হ্যাঁ বাস ওখানে দাও, ওদিকে মুখ করো, ওদিকে হাজরাতে গ্রামে। যাই হোক আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। একটা কোনো মা বা বোন আমার নিজের স্বামীর নামে 100 টাকা দেন, আল্লাহ আপনার স্বামীকে যেন ভালো রাখে। সবাই মিলে শেষে দোয়া করুন। জি চাচ্ছেন না যে আল্লাহ আপনাদের স্বামীকে ভালো রাখুক, এটা চাচ্ছেন না? সুবহানাল্লাহ দেবেন, নাম বলিয়েন না, দিয়ে দেন 100 টাকা ইনশাআল্লাহ দেবেন। এদিক থেকে কেউ পাবেন? এদিকে হুজুর ইমাম সাহেব এদিকে খেয়াল করেন। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা ছেলেদের মধ্যে একজন নিজের স্ত্রীর নামে, স্বামী স্ত্রীর মহাব্বত, নবী এবং নবীর ওয়ার্ধাঙ্গিনী জান্নাত হযরতে সাইয়্যিদা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত আদায় হবে। জি একজন কোন দাদা, কোন চাচা, কোন ভাই নিজের স্ত্রীর মহব্বতে 100 টাকা দেন তো পারবেন? আর চাইব না একজন। আরে নিজের স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নত গো, দিয়েছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারা গেল, প্রমাণ করে দিলেন আমার মা বোনরা যে নিজের স্বামীকে ভালোবাসে। তার ছেলেদের মধ্যে একটা কোনো ভাই 100 টাকা দেন নিজের স্ত্রীর ভালোবাসায়। নাকি ভাই সুবহানাল্লাহ। তো এদিক থেকে কিন্তু 100 টাকা পাইনি ভাই, মাঝারুম গেছে মাশাআল্লাহ, খুব খুশি হলো। একটা মা বা বোন গিয়েছে আনতে, সুবহানাল্লাহ। তো একটা দাদা ভাইকেও নিজের স্ত্রীর নামে 100 টাকা দিতে পারবেন না? আল্লাহ আপনার স্ত্রীকে ভালো রাখুক। পারবেন না? আমি একটা গজল লিখেছিলাম হাজরাত, আজ থেকে মোটামুটি 13 বছর হলো। আমি তারিখও দেখাবো আপনাকে। 13 বছর আগে একটা গজল লিখেছি, বুঝলেন? মাপ চাইছি, আমিও পরের গজল পড়ি, তবে পরের নাম নিজের নাম বলি না, পরের গজল। আমার এই গজলটাকে কিছু বক্তা খিচড়ি বানিয়ে দিয়েছে। আমার লেখা গজল ও নিজের নাম দিয়ে পড়ছে, মানে পরের জমিকে নিজে দখল করতে চাইছে। জি গজলটা কি জানেন? বলি আমি খানপুরে নবীর হাদিস শুনো না। মানে গজলটা এমন আছে, যেখানে যাব যেখানকার নাম বলবো তখনই নতুন মনে হবে, কিন্তু 13 বছর আগে লিখেছি। বলি আমি খানপুরে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটাই। ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। গজলটা কেন বলতে লাগলাম এটা ছন্দ শুনেন। ও গো সন্তানের না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না। ছেলে মেয়েকে না খাইয়ে মা খাবে না, ওর নাম মা।
আর ওই ছেলেটা বড় হয়ে যখন বিয়ে হলো, বউ হলো, এখন আইরে মা, বউ পেয়ে গেল মানে ও মাকে ভুলে গেল। সবাই না, কিছু ছেলে, যার জন্য লিখেছিলাম কি, ও গো সন্তানের না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না, এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বউ পেয়েছো, মায়ের খবর রাখো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। হ্যাঁ তো বাবা, ওই মা যদি কষ্ট করে আপনার প্রসাব পায়খানা কত পরিষ্কার করেছে, সারা গ্রামের মানুষ আপনার প্রসাব পায়খানা দেখে নাকে কাপড় দিয়েছে, ঘৃণা করেছে, দুর্গন্ধ বলেছে, কিন্তু ওই মা নিজের হাতে ওটা পরিষ্কার করেছে। যে স্ত্রীকে পেয়ে আপনি মাকে ভুলে গেলেন, এটা কি ভুলে গেছো ভাই? ওই মা তোমাকে ছোট থেকে মানুষ করে এই স্ত্রীটার লাইক বানিয়েছে, ভুলে যেও না। अल्लाह नबी फरमान है, कौले मोहम्मद कौले खुदा, फरमान ना बदला जाएगा, बदलेगा जमाना लाख, मगर कुरान ना बदला जाएगा। नबी আমার বলেছেন পৃথিবীর সমস্ত ছেলেদের জান্নাত হলো তাদের মায়ের কদমের নিচে। জি, আর প্রত্যেকটা স্ত্রীর জান্নাত হলো তাদের স্বামীর পায়ের নিচে। ঠান্ডার দিন বুঝলেন, এরকম জলসাতে একটা বক্তা বলে দিয়েছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্ত্রী বলছে যে আমার বিয়া হওয়া 20 বছর পার হয়ে গেল, কোনোদিনই তো জান্নাত দেখিনি। ঠান্ডার দিন বাড়ি গেছে, ওর স্বামীকে হয়েছিল খুব জ্বর, ল্যাপটপ ঘুমিয়েছিলেন, বেচারাকে ঠান্ডা লাগছিল। আর আগে তো এরকম লাইন ছিল না, চালাক জ্বলত, মোমবাতি জ্বলত, এরকম। তো মেয়েটা কি করেছে, একটা চালাক হাতে দিয়েছে, আর ভোর 3টা বাজে, জালসা শেষ করে বাড়ি গেছে। ঠান্ডা দিন, স্বামীটা ঘুমিয়ে আছে, ও পায়ের দিকে আস্তে আস্তে করে গেছে ওই ইটালিয়া, চালাকটা লিয়া, বুঝলেন? মৌলবিটা তো কইলে স্টেজে স্বামীর পায়ের নিচে জান্নাত। হ্যাঁ, আস্তে আস্তে কাছে যেতে যেতে একদম ভিড়িয়ে দিয়েছে আলোকে কাছাকাছি। আর যেমনই কাছে ভিড়েছে, পা একেবারে যেমন তাপ লেগেছে, চলে উঠেছে, স্বামীটা ঘুমের ঝোঁকে মারলে না, আর ওই স্ত্রীকে লেগেছে, স্ত্রী পড়ে গেল, বলছে মৌলবি ঝুটটা ভুল বলে আছে, মা খালা মাপ চাইছি, মৌলবি ঝুটা না। আর মৌলবি খানিকের জন্য ঝুটা হয়ে যেতে পারে, এটা মেনে নিলাম। হয়তো আমার মতো মৌলবি কিছু মিথ্যা বলে দিতে পারে, মেনে নিলাম, কিন্তু নবীর হাদিস মিথ্যা হবে না, নবীর বাণী মিথ্যা হবে না। আমার নবী বলেছেন স্বামীর পায়ের নিচে জান্নাত মানে পায়ের তলাতে গিয়ে খোঁজ করবেন এটা না, তার মানে স্বামীর সেবা করেন, স্বামী খুশি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো জান্নাত গ্যারান্টি। স্বামীর সেবা করুন, যার জন্য বলা হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত, এটা আমার নবীর ফরমান আছে। হযরত গিরামি এতগুলো কথা বললাম একটাই কারণে, বুঝলেন? স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের নিচে। একটা কোনো দাদা ভাই নিজের স্ত্রীর ভালোবাসাতে 100 টাকা দিলেন না গো? স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নাত, এতে শরমের ব্যাপার নেই তো। নিজের স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত। বুক ফুলিয়ে আপনি লোককে বলেন যে আমি নিজের স্ত্রীকে ভালোবাসি, জি পারবেন না? একটা ভাই দাদা স্বামীকে ভালোবেসে দিল, তোমার বিয়া হয়নি, হয়েছে বিয়া, তোমার স্ত্রী দিবে না, তোমার স্ত্রী স্বামীকে ভালোবাসে না, তো যাও যাই দেখো, যাও না জি, যাও। আহা হা হা হা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার চাচা যান, ওনার স্ত্রী অসুস্থ আছেন,
নিজের স্ত্রীর মহব্বতে আল্লাহর পবিত্র ঘরের জন্য উনি নবীর স্টেজে 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন ওনার স্ত্রীকে নবীর সাদকায়, আলে নবীর সাদকায়, নিজের নেক ওলিদের সাদকায় যেন ওনার স্ত্রীকে সুস্থতা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলি আমি খানপুরে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। টাকা আমি চাইছি, ইমাম আমাকে বলো। হাতে এটা কথা ওখান থেকে বলা যেত, যাও তুমি রিন্টু সেটা 100 টাকা লিখে। সুবহানাল্লাহ। এই তোমাকে যে বললাম যে তোমার মমতার কাছে যাও, হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক কি না? হ্যাঁ, ও রাজ্যের মুখ্যমন্ত্রী, ওটা বাড়ির মুখ্যমন্ত্রী নাকি? তার জন্য মমতাই বলি আমি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাহলে অসুবিধা নেই। ও রাজ্যের মন্ত্রী, তোমরা বাড়ির মন্ত্রী, ঠিক কি না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, শেষ ছন্দ শুনুন। বলি আমি খানপুরে নবীর হাদিস শুনো না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো আসমাউল কালিমি বলে শুনো আজকে সবাই মিলে গো, ও গো মাতা পিতার সেবা করতে, মাতা পিতার সেবা করতে কেউ কখনো ভুল না, আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, যেখানে বলতেছিলাম চলেন বাবা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হাসানে পাককে আবার ঘাড়ে ঘাড়ে হাতটা রেখে দিয়ে বাবা এবার বাড়িতে নিয়ে আসলেন। হুজুরের মনটা আবার খারাপ হয়ে গেল, আরো বেশি দুঃখিত হয়ে গেলেন। আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, কয়েকটা দিনের মধ্যে দুনিয়া ছেড়ে দেব, আল্লাহর নবীর দরবারে হাজির আর হবে না, আর আমি এই দুনিয়াতে থাকবো না। হুজুরের অসুস্থতা এতটা বেড়ে গেল বাবা, হুজুর আর বিছানায় নিজে থেকে উঠে বসতেও পারছেন না, দানা পানি ছেড়ে দিয়েছেন, খাবার ভিতরে যায় না, শুধু লিকুইড জাতীয় খাবার, তরল জাতীয় খাবার, হালকা হালকা করে পানি, ফলমূলের জুস, রস খাচ্ছেন আর বেঁচে আছেন। মা বোনেরদেরকে বলেছিলাম আজকের জীবনীতে স্বামীর সেবা কাকে বলে বুঝাবো, একটু 2-4টা কথা শুনেছেন, আবারও কথাটা চলে এলো, শুনুন। মদিনাতুল মুনাওয়ারায় যখন হুজুর ইমাম হাসানে পাক বিছানায় অসুস্থ অবস্থায় নিজে থেকে উঠে বসতেও পারছেন না, তো ওনার অর্ধাঙ্গিনী হযরতে সাইয়্যিদানা ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি স্বামীর সেবা নিজেই করতেন, অন্য কোনো বিবিকে সেবা করার সুযোগ দিতেনই না। ইমাম কাসিমের মা, ইমাম কাসিমের আব্বাজানকে এত সেবা করতেন, রাতে 1 মিনিটের জন্য বিছানাতে ঘুমাতেন না, হুজুরের যখন যেটা দরকার পড়তো সেটাই দিতেন। পানি চাইলে পানি দিতেন, উঠে বসতে চাইলে ঘাড়ে হাত দিয়ে আদর করে স্বামীকে বিছানায় উঠিয়ে বসাতেন, প্রয়োজন আছে বাইরে যাওয়ার বাইরে নিয়ে যেতেন গো, আবার ধরে এনে বিছানাতে ওনাকে রাখতেন। এই মতো করে দিনগুলো কাটছিল, কিন্তু ইমাম কাসিমের মা চিন্তা করলেন, আল্লাহ আমার স্বামীর অসুস্থতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, হুজুরের শরীরের অবস্থা ভালো নয়, যার জন্য তারপর দিন আপনার কি বলে বিকাল বেলাতে বাবা হযরতে ইমাম কাসিমের মা জাইনাব নামক একজন মেয়েকে ডাক দিয়ে বাবা উনি
রেডি করে নিলেন। উনি নিজের কাজ রাস্তাটাকে আগেই পরিষ্কার করে নিলেন। জাইনাবের সঙ্গে কিছু গল্প হয়ে গেল, কিছু আলাপ হয়ে গেল। বাবা এবার সন্ধ্যাবেলাতে আমার ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমে গিয়ে নিজের স্বামীকে ডাক দিচ্ছেন, হুজুর গো একটা কথা বলবো হুজুর। এই বেরাদার মা বোনেরা শুনেন, কত আদব স্বামীর গো। হযরতে ইমাম হাসান বলছেন, বিবি রে কি কথা বলবি রে? বলে হুজুর যদি অর্ডার দেন তো আমি বলি। আমার ইমামে হাসান বললেন, বিবি বল। আমি তোকে অর্ডার দিলাম রে। হযরতে ইমাম কাসিমের মা বলছেন, হুজুর গো, নিজের স্বামীকে বলছেন, ইমাম হাসানকে বলছেন, হুজুর গো আমি আজকে রাতে আপনার কাছে ছুটি চাইছি, আজকে রাতের ছুটি চাইছি। ইমাম কাসিমের মা যেমনই বাবা এই কথা বলেছেন, হুজুর আজকে রাতের ছুটি চাইছি, তখন ইমাম হাসান বলছেন, বিবি কোথায় যাবি রে? মায়ের বাড়ি যাবি নাকি? বলে না হুজুর। মার্কেটে যাবি? বলে না হুজুর। কোথায় যাবি? কোনো বান্ধবীর বাড়ি যাবি? বলে না হুজুর। আমি মা বোনদেরকে বলছি একটু খেয়াল করেন, মায়ের বাড়ি যাবে না, মার্কেটিং করতে যাবে না, শপিং করতে যাবে না, বান্ধবীর বাড়ি যাবে না। স্বামীর কাছে অর্ডার চাইছে, কিন্তু যাবে কোথায় একটু পরে শুনেন। স্বামী জিজ্ঞাসা করছেন কোথায় যাবে, তো বলছে বান্ধবীর বাড়ি না, মায়ের বাড়ি না, শপিং করতে নয়। আর আমাদের কিছু কিছু মা বোন আছে, বাড়িটা উত্তর লক্ষ্মীপুর খানপুর, আর মেয়েটা শপিং করতে চলে গেছে বহরমপুর, স্বামী জানে না। খবর নিয়ে দেখবেন, স্বামীকে খবরই নাই, মালদা টাউনে শপিং করছে। স্বামী বাইরে থেকে বাড়ি ঢুকলো, এসে দেখছে ওর বেটাকে জিজ্ঞেস, তোর মা করে? জানি না আব্বা। এখন জানতে হলে তো টাইমের দরকার নেই, বেশি তো 1 মিনিট, ফাটাফাট বের করো আর বাস 10টা নম্বর ডাইল করো। হ্যালো, কোন বিউটির মায়ের কাছে গেল নাকি? সুবহানাল্লাহ। ওদিক থেকে ফোন ধরা বলছে, হ্যাঁ বিউটির বাপ বলো, তো তুমি কোথায়? সে আর বলিবে না, আমি একটু স্টাইল বাজারে আছি। খালা স্বামীকে না বলে স্টাইল বাজারে গিয়ে স্টাইল দেখানো, যেদিন মরবে না সেদিন স্টাইল বের করবে ফারিস্তারা। স্বামী জানে না স্ত্রী স্টাইল বাজারে শপিং সেন্টার খুলে বসে আছে, শপিং করতে গিয়েছে। হযরতে গেরামি, আমি আগেই বলেছি স্ত্রীর শিক্ষা হওয়া দরকার আছে ইমাম হাসান হোসেনের বাড়ি থেকে, ফাতেমার বাড়ি থেকে। প্রত্যেকটা মাকে বলছি শুনেন, হযরতে সেগেদা ইমাম কাসিমের মা কি বলছেন, হুজুর আমি বাবার বাড়ি যাব না, শপিং করতে যাব না, বান্ধবীর বাড়ি যাব না, ঘুরতে যাব না, তবে তুমি যাবে কোথায় রে বিবি? বলে হুজুর গো আমি আজকে রাতের বেলাতে বাড়িতেও থাকবো না, আপনার কাছে ছুটি নিয়ে রাতের বেলাতে আমি আমার দয়ার নবীর রওজা শরীফে যাব, দয়ার নবীর রওজাতে যাব। আমার ইমাম হাসান বলছেন, বিবি রে, ও বিবি শোনেন খালা, প্রত্যেকটা কথাতে পয়েন্ট আছে। বিবি রে রাতের বেলাতে কেন যাবি? দিনে গেলেও তো পারতিস, দিনেও তো যাওয়া যাবে। কিন্তু আমার ইমাম হাসানের বিবি বলছেন, হুজুর আমিও জানি দিনে গেলেও হবে, কিন্তু দিনে আমি যাব না। কেন যাবি না রে বিবি? বলে এই জন্য যাব না গো হুজুর, আমি হলাম মা ফাতেমা জান্নাত রানীর বৌমা, আমি হলাম হযরত আলীর বৌমা, জান্নাতি নওজওয়ান সরদারের বিবি, আমি হলাম বিশ্ব নবীর বাড়ির বৌমা গো। আমি দিনের বেলাতে যাব না, যদিও পর্দা করে যাব। আমি যখন বাড়ি থেকে বেরোবো, কোনো পথিক যদি লক্ষ্য করে তাকায়, তাহলে তাকালে এটাই জিনিস বলবে, আমার চেহারা তো দেখতে পাওয়া যাবে না, আমার অঙ্গে
অঙ্গ প্রত্যঙ্গ কোনো সাইড দেখতে পাওয়া যাবে না। কিন্তু হুজুর জানেন গো, আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তায় নামবো, যদি কোনো লোকের গায়ের মাহেরাম মনে অন্য কোনো পুরুষের নজর যদি পড়ে যায়, তাহলে ওই পুরুষটা এটাই ভাববে যে আমার মা ফাতেমার বাড়ির কোনো বৌমা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি এটাও অনুভব করতে দেব না। আর আমাদের কিছু কিছু খালা আছে বুঝলেন, স্বামীকে খুশি করার জন্য 3000 টাকা দামের শাড়ি কিনবে নাকি। ওটা শাড়ি কখন কিনবে জানেন? বলে চাস্তো ভাইয়ের বিয়ে আছে, সেই অনুষ্ঠানে পড়বে। কিনে মা, হ্যাঁ শাড়িটা তুমি নিজের স্বামীকে দেখানোর জন্য পরো একবার। না বলছে এরকম না কামানজি, বলে আমার চাস্তো ভাইয়ের বিয়ে হবে মালদা টাউনে, সেদিন এটা শাড়ি পরে যাবো, লোক দেখবে তো বলবে যে হ্যাঁ এই কলের বউ এসছে নাকি। হ্যাঁ একটা নাম করা শাড়ি, ব্র্যান্ডের শাড়ি। তোমার বিয়ে হয়ে গেছে, একবার হয়ে গেছে কথা 3-4টা ভাই। তুমি রাগ করিও না, কারণ এখানে কারোর নাম জানি না, তোমার নাম জানি বলে তোমারই নামটা বললাম। হ্যাঁ আর এরকম করে কথা বলছি, বাস ইকবালের স্ত্রী আমাকে গাল দিবে নাকি। কোথায় ঠিকই, অসুবিধা নেই। হ্যাঁ আবার আল্লাহ জানে। হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশেই বাড়ি গো, শ্বশুর বাড়ি তো। আমি এটা আবার জানি না, এতদিন থেকে তুমি কথা বলছো তো তুমি যাও তার রসুনতলা দেখছি তোমাকে। মাশাআল্লাহ, আমার আশেপাশে শ্বশুর বাড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। যাকে বাবা মাদেরকে বুঝাচ্ছিলাম না, ওই শাড়িটা মালদা টাউন পড়ে যাওয়ার জন্য নয়। আপনার উদ্দেশ্য কি ছিল? ওখানে পড়ে যাবো, চাস্তো ভাইয়ের বিয়ে আছে, টাউনের লোকজন দেখবে দামি শাড়ি, তো লোক বলবে হ্যাঁ মুখের বলে ভালো শাড়ি পরছে জি, দাম ভালো আছে। আমিও কোনো বান্ধবীকে বলবো হ্যাঁ দেখছিস 6000 টাকা দাম এটা শাড়ি, সবার থেকে উঁচু হবে। এই উদ্দেশ্য যদি থাকে, কোন লোককে দেখানোর উদ্দেশ্য যদি থাকে ওই শাড়ি পরাতে, স্বামী বাদ দিয়ে অন্য কোন লোককে দেখানোর উদ্দেশ্য যদি আপনার থাকে, তাহলে আপনি গুনাহগার হবেন, গুনাহ হবে। জি হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি স্বামীকে খুশি করার থাকে, তাহলে ওটা শাড়ি পরেও নেকি পাবেন। জি হযরত গিরামি আমার ইমাম হাসান পাকের স্ত্রী বললেন, হুজুর দিনের বেলাতে নয় রাতের বেলায় যাব। এবার আমার হাসান বলছেন, বিবি রে রাতের বেলাতে যাবি ঠিক আছে, তবে বিবি জান আমি কি জানতে পারি তুমি আজকে আমার নবীর রওজায় সারা রাত থাকবে, রাতের ছুটি চাইছো, তো তুমি ওই রওজা মুবারকে সারা রাত বসে কি করবে, কি উদ্দেশ্য নিয়ে যাবে? হযরতে ইমাম হাসানের বিবি অর্ধাঙ্গিনী বললেন, হুজুর হুজুর গো, আমার স্বামী জান দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন হুজুর, যার কারণে আমি আমার নবী পাকের রওজাতে যাব, আর সারা রাত নবী পাকের রওজায় বসে নবীর রওজা জালি ধরে আমি কাঁদবো, আল্লাহ পাক যেন আমার স্বামীকে সুস্থ করেন, এই উদ্দেশ্যে যাব। ঠিক আছে বিবি তুমি যাবে, তোমাকে অর্ডার দিব, তবে তার আগে একটা কথা বলো তো রে কাসিমের মা। কি কথা গো হুজুর? বলে আমি যে বিছানায় পড়ে আছি রাতের বেলা, যদি আমার কোনো দরকার পড়ে যায় আমাকে কে বাইরে নিয়ে যাবে? যদি একটু পানির প্রয়োজন হয় তাহলে পানি কে পান করাবে? ইমাম কাসিমের মা বলছেন, হুজুর সেটা নিয়ে আপনাকে ভাবা লাগবে না, আমি জাইনাবকে রেডি করে রেখেছি, জাইনাব ওয়াদা করেছে, জাইনাব কথা দিয়েছে, আমি যতক্ষণ বাড়িতে থাকবো না আপনার মাথার কাছে জাইনাব বসে থাকবে, ঘুম যাবে না, আমার সঙ্গে ওয়াদা করেছে, আমি নিজের রাস্তা ক্লিয়ার করে রেখেছি।
শুধু আপনার অর্ডার চাই। এটাই হলো বাবা অর্ডার পাওয়া গেল। সন্ধ্যা রাতে বাবা নামাজে এসা আদায় করার পরে নামাজিরা যখন নামাজ পড়ে মসজিদে নববী শরীফ থেকে বাড়ি চলে গেলেন, আর লোক রাস্তায় চলাফেরা করে না। এহেন অবস্থাতে বাবা হযরতে ইমাম কাসিমের মা আমার ইমাম হাসানের কাছে ছুটি নিয়ে জাইনাবকে ডাক দিলেন। জাইনাব এসো রে। জাইনাব সামনে আসলেন। এই জাইনাব, আমি চলে যাচ্ছি, হুজুরের খেয়াল রাখবি রে, তবে একটা কাজ করিস। জাইনাব, কি কাজ গো? কাসিমের মা বলে, ওই দেখো ঘরের মধ্যে একটা মাটির কলসে করে এক কলস পানি আমি ভর্তি করে রেখে দিয়েছে। মুখের উপরে একটা সুতির কাপড় বেঁধে দিয়েছেন, গিট মেরে দিয়েছেন। আল্লাহু আকবার কবিরা। আমার ইমামে হাসানের স্ত্রী হযরতে কাসিমের মা বললেন, জাইনাব, হুজুরের যদি পানির দরকার পড়ে যায়, পানির প্রয়োজন হয়ে যায়, তাহলে হুজুরকে একা রেখে বাইরে যাস না রে। আমি কলসে পানি রেখে দিলাম, পানি কলস থেকে ঢেলে নিয়ে আমার হুজুরকে পান করিয়ে দিবি। এই বলে আমার ইমাম হাসানের বিবি হুজুরকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। বাবা সারা রাত ওইদিকে আমার ইমাম হাসানের বিবি আমার নবীর রওজা মোবারকে বসে বসে বাবা আল্লাহ দরবারে কান্নাকাটি করছেন। আল্লাহ গো, আমার স্বামীকে আপনি সুস্থ করেন, আল্লাহ আমার স্বামীকে আপনি সুস্থ প্রদান করেন মাওলা। এই বলে কান্নাকাটি করছেন বাবা। এদিকে ভোর হয়ে এসেছে। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম হাসান শুয়েছিলেন, চোখটা বন্ধ ছিল রে বাবা। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমার হাসান ডাক দিচ্ছেন, কাসিমের মা রে। এ কাসিমের মা। যেমনই কাসিমের মা বলা, আমার জাইনাব নামক মেয়েটি বসে আছেন মাথার কাছে। বলে, হুজুর আমি জাইনাব আছি, কাসিমের মা ঘরে নাই। কি হলো হুজুর, আপনি আমাকে বলেন। হযরতে ইমাম হাসান বলছেন, জাইনাব রে, আমি তো ভুলে গেছিলাম রে, জাইনাব কাসিমের মা ঘরে নাই। হযরতে জাইনাবকে বলতে লাগলেন আমার হাসান, বলে, এই জাইনাব, আমার হুলকুমটা বড় শুকিয়ে গেছে রে, আমি বড় পিপাসিত হয়ে গেছি, বড় তৃষ্ণা পেয়েছি রে। জাইনাব, একটু পানি দাও আমাকে রে, পানির ব্যবস্থা করো। এ বেরাদার, জাইনাব হাতে একটা পানির বোতল নিলেন, পানি আনতে ওই কলসটার নিকটে গেলেন। যেমনই কলসের নিকটে গেছেন বাবা, বাবারা, ভাইরা, মা বোনেরা, পানিটা ঢালতে যাবেন, জাইনাবের মাথায় একটা কথা ভেসে গেল, আল্লাহ, পানিটা তো সন্ধ্যা রাতের পানি গো, এ পানিটা এখন বাসি হয়ে গেছে, এর টেস্ট, এর স্বাদ আলাদা হয়ে গেছে, মজা আলাদা হয়ে গেছে, যার কারণে পানিটা বাবা ঢাললেন না। ইমাম হাসানকে জাইনাব নামক মেয়েটি এসে বলছেন, হুজুর, পানি তো ঘরে আছে বটে, তবে এই পানি সন্ধ্যা রাতের পানি আছে, এ পানি আপনাকে ঢেলে দিলাম না, আপনার গলা শুকিয়ে গেছে হুজুর, এ পানিতে গলা আপনার কি বলে ভিজাবেন, কতটা তৃপ্তি পাওয়া যাবে না। হুজুর গো, আপনি যদি হুকুম দিতেন, আপনি যদি অর্ডার দিতেন হুজুর, তাহলে আমি তাড়াতাড়ি করে একটু বাড়ির বাইরে যেতাম, আর ঠান্ডা শীতল পানি আপনার জন্য আমি এনে দিতাম। ইমাম হাসান বললেন, জাইনাব রে, যা তাহলে তুই ঠান্ডা পানি এনে দে। আমার ইমাম হাসান বিছানায় শুয়ে থাকলেন বাবা। এ বেরাদার, এবার জাইনাব পানি আনতে গেছেন। ওইদিকে ভোরবেলাতে ইমাম কাসিমের মা হযরতে গেরামি নবী পাকের রওজা মোবারকে চিন্তা করলেন, আল্লাহ, আমি যদি এখানে বসে থাকি, ফজরের আজানের টাইম কাছিয়ে আসছে, আজান হয়ে গেলে নামাজিরা নামাজ পড়ার জন্য মসজিদে শরীফে আসবে, মসজিদে নববী শরীফে আসবে, যার কারণে আজ আমি এখানে থাকবো না। তাড়াতাড়ি করে বাবা দোয়া দরুদ শেষ করে ইমাম কাসিমের মা বাবা নবী পাকের রওজা থেকে বেরিয়ে বাড়ির রাস্তা ধরে চলতে আরম্ভ করেছে। আর বাড়ির দরজায় এসে যেমনই পা রেখেছেন, ইমাম হাসান বলছে, জাইনাব আসলি না কি রে? ইমামে হাসান বলছেন, জাইনাব বলে ডাক দিয়ে। ইমাম কাসিমের মা বলছেন, হুজুর, আমি জাইনাব নয়, আমি হলাম ইমাম কাসিমের মা। ও বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে ইমাম
হাসান বলছেন কাসিমের মা রে, ভালো হলো রে কাসিমের মা, তাহলে দেরি করিও না বিবি, আমাকে একটু পানি দাও তো রে বিবি, আমার গলা বড় শুকিয়ে গেছে রে, আমি বড় পিপাসিত রে, আর থাকতে পারছি না রে কাসিমের মা, একটু পানি আমাকে পান করাও। হাজরাতে গ্রামে ইমাম কাসিমের মা বললেন হুজুর জাইনাবকে যে রেখে গিয়েছিলাম, জাইনাব কোথায়? বলে ও জাইনাব গেছে পানি আনার জন্য। আমার কাসিমের মা বললেন হুজুর আমি যে ঘরের মধ্যে পানি রেখে গেছে, জাইনাব কি পানির কথা ভুলে গেছে? কাসিমের আব্বা বললেন কাসিমের মা জাইনাবের এতে কোনো দোষ নাই রে, এটা ঠান্ডা, এটা পানিটা সন্ধ্যা রাতের পানি, ঠান্ডা নেই, বাসি হয়ে গেছে, এর টেস্ট পরিবর্তন হয়ে গেছে, মজাটা বদলে গেছে রে, যার কারণে আমার অর্ডার নিয়ে পানি আনতে গেছে জাইনাব। জাইনাবকে বকাঝকা করিও না, এতে জাইনাবের কোনো ত্রুটি নাই রে, আমার কাছে হুকুম নিয়ে জাইনাব গেছে। কিন্তু কাসিমের মা বললেন ওই জাইনাবের মাথাতে কি এটা বুদ্ধি হলো না? পানির অপর নামটা হলো বাবা জীবন, পানির অপর নাম হলো জীবন। কিন্তু বেরাদার কি বলবো, দুঃখের কথা গো, একজন বাংলা কবি লিখেছেন কি জানেন? ও গো মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও গো ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, তোমার জানবে রবে শেষে, আবার চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বাবা ভাইরা মা বোনেরা, আমার ইমাম হাসান বললেন বিবি রে ওই কথাটা ছাড় রে বিবি, একটু পানি আমাকে দে, আমি আর সইতে পারছি না রে। কাসিমের মা পানির একটা বর্তন নিয়ে বাবা কলসটার কাছে গেলেন। সন্দেহ হলো, কিন্তু পানি ঢালতে গিয়ে যখন সন্দেহ হয়ে গেল, কাসিমের মা সন্ধ্যা রাতে যে সুতির কাপড়টা বেঁধেছিলেন বাবা, ওই সুতির কাপড়ের গিটটার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, গিটটা জটা গিট যেমন করে মেরেছেন উনি খেয়াল করে দেখলেন বাবা একটাও গিট বাবা চুল পরিমাণে নড়াচড়া বুঝতে পারা গেল না, যার কারণে ইমাম কাসিমের মায়ের দিল থেকে সন্দেহ দূরে হয়ে গেল। কিন্তু বাবারা যেই লোকটা বিষ মাখিয়েছে বড় চতুর লোক ছিল গো, ওই পানিতে বিষ মাখিয়ে দিয়েছে, বিষে ভরে গেছে, ওই পানিটা একেবারে বিষ হয়ে গেছে। বাবারা ভাইরা মা বোনেরা গো, পানি এক গ্লাস ঢেলে নিয়ে, এক পেয়ালা পানি ঢেলে নিয়ে আমার ইমাম হাসানকে বিছানা থেকে উঠিয়ে বসালেন। হুজুর নেন এইটুকু পানি পান করে নেন, যাই না বাসলে ঠান্ডা পানি আবার পান করবেন। ইমাম হাসান পানিটা নিয়ে পান করলেন বাবা, আর যেমনই পানিটা পান করে হাত গ্লাসটা ঠোঁট থেকে সরিয়েছে, ইমাম হাসানের ভিতরটা আগুনের মতো জ্বলতে আরম্ভ করেছে। ইমাম হাসান ডাক দিয়ে বলছেন বিবি কাসিমের মারে কি হলো হুজুর? বলে কোন পানি দিলে রে বিবি? আমার ভিতরে পানিটা যত দূর গেল বলতে বলতে গেল রে। বলে হুজুর ঠিক বুঝলাম না। আবার হাসান বলছেন বিবি রে এমন পানি আমি পান করেছি রে বিবি, আমার নারী ভুঁড়িগুলো মনে হচ্ছে টুকরো টুকরো হয়ে গেল। এ বেরাদার, ইমাম হাসান বলছেন আমার নারী ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে গেল, আর সইতে পারছি না রে। ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা এই কথা শুনেছেন মুখে, কাসিমের মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি থেকে কি ঘটে গেল। ওই দিকে যাই না, পানি নিয়ে দরজায় এসে ডাক দিয়ে বলছেন হুজুর ঠান্ডা পানি এনেছি, পানি নেন। আমার ইমাম হাসান বলছেন এ যাই না শোনো রে, আর দুনিয়ার ঠান্ডা
পানি আমি হাসানকে লাগবে না রে। বলে কেন হুজুর? বলে জীবনের শেষ পানি পান করে নিয়েছি রে, আর দুনিয়ার পানি পান করব না। এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে রে, কিন্তু আমার নবীর ফরমান রয়েছে একটা বার যদি হাউজে কাউসারের পানি কেউ পান করে নিতে পারে ওই লোকটাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। এই যাই না, আমি দেখতে পাচ্ছি রে এই দুনিয়ার পানি আমার কিসমত থেকে উঠে গেল, উঠে গেছে। আমার বিশ্ব নবী নানা জান আমি হাসানের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় আছে। বাবা, আমার ইমাম হাসান কথা বলতে বলতে গু শব্দ লেখা আছে উর্দুতে খায়, যাকে আমরা আমাদের ভাষায় উল্টি বলে থাকি। হুজুরকে দেখে মনে হলো হুজুর উল্টি করবেন, যার কারণে একটা টস্ট, অনেকে সিলাপকে বলে, আমার হুজুরের সামনে বাবা ধরা হলো। আর যেমনই ধরেছে 2-3 বার বাবা ওই মতো উল্টি হলো। আমার ইমাম কাসিমের মা হুজুরকে বিছানায় রেখে দিলেন, আর মুখ দিয়ে কিছু বেরিয়ে ওই টস্তে পড়েছে, সিলাপচিতে এসেছে। কাসিমের মা সেটা দেখেছে বাবা। উনি চিন্তা করলেন আল্লাহ হুজুরের পেটে কদিন থেকে দানা নাই, শুধু পানি জাতীয় খাবার খাচ্ছেন, তাহলে হুজুরের পেট থেকে কি বেরিয়ে এলো উল্টির সঙ্গে। দেখার জন্য আমার কাসিমের মা তসবিটাকে হাতে নিলেন, আর যেমনই হাতে নিয়েছেন বাবা জৈনাব নামক মেয়েটিকে ডাক দিচ্ছেন, জৈনাব রে দেখবি তো, আয় রে বোন। কি দেখবো গো কাসিমের মা? বলে জৈনাব আমার স্বামীকে আর বাঁচাতে পারা যাবে না রে, আমার কাসিমের আব্বাকে আর বাঁচানো যাবে না। বলে কেন গো? বলে এই জন্যই যেই লোকটার পেটের নাড়ি ভুড়ি কেটে কলিজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে গো মুখ দিয়ে বেরিয়ে চলে এসছে, ওই লোকটাকে বাঁচানো সম্ভব হবে না। এ মা বলে রাখো, আবার ইমাম হাসান এহেন অবস্থাতে আওয়াজ করছেন, আস্তে আস্তে করে কাসিমকে ডাকু। ইমাম কাসিম কাছে এলেন বাবা, হাজরাতে ইমামে কাসিমকে আমার হাসান বলছেন, বেটা রে দেরি করিস না রে বেটা, আজকে তোর বাবার জোড়া ভেঙে যাবে রে, আজকে তোর বাবা দুনিয়া ছেড়ে দিবে রে বেটা। যা বেটা কাসিম তোর চাচা জানকে ডেকে দে রে, আমার জানের পিয়ারা ভাইকে ডেকে দে রে, আমরা দুই ভাইয়ে দুটা কথা বলে নি রে। আবার ইমাম কাসিম জামান বেটা, একেবারে জামান ছেলে, ভোর বেলাতে বাবা নিজের বাড়ি থেকে বেরিয়ে আমার হুসাইনের বাড়ির দিকে দৌড় লাগালে। দৌড়তে দৌড়তে গিয়ে মা গো হাজরাতে ইমাম হাসান এর বড় ছেলে ইমাম হুসেনকে চাচা বলে যেমনই ডাক দিয়েছেন গো, হুসাইনের পাক দরজা খানা খুলে দিয়ে বলছেন, বেটা কি খবর? কাসিমের চোখে পানি। চাচা যান তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলেন। কি হলো রে বেটা? বলে হুজুর গো চাচা যান কথা বলার সময় নাই, যদি আপনি আমার আব্বাকে জিন্দা দেখতে চান চাচা, তাহলে তাড়াতাড়ি করে বাড়িতে চলেন, আব্বা ডেকেছে। আমার হুসেন বলে, বেটা কাসিম রে হলোটা কি বলবি তো? আমার ইমাম কাসিম বললেন, চাচা গো আমি নিজের চোখে দেখলাম গো চাচা, আমার আব্বা পবিত্র পেট মোবারক থেকে নারী ভুড়ি গুলো টুকরো টুকরো হয়ে কেটে কলিজা গুলো টুকরো টুকরো হয়ে কেটে মুখ দিয়ে বাইরে চলে এসেছি। চাচা গো তাড়াতাড়ি করে বাড়িতে চলেন চাচা, আমার আব্বার অবস্থা ভালো নাই। এ বাবারা, আমার ইমাম হুসাইন ওই জায়গায় বাবা দেরি না করে দৌড়তে দৌড়তে হাজরাতে ইমাম হুসাইন ইমাম হাসানের বাড়ির দরজায় চলে আসলেন বাবা। বাড়ির দরজায় এসে দাদা বলে যেমনই ডাক দিয়েছেন বাবা,
এ ভাইরা গো, দেখেন দাদা ভাইয়ের ভালোবাসা কেমন হওয়া দরকার গো। আবার ইমাম হাসান বিছানায় শুয়ে আছেন, বাবা হুসাইনকে দেখতে পেয়ে গেছে। বড় ভাই নিজের হাত দুটোকে এই মতো আগে বাড়িয়ে দিয়ে ডাক দিচ্ছে, হুসাইন রে আয় একটু তো দাদার বুকে জড়িয়ে যা রে, আয় একটু তো দাদার সিনায় জড়িয়ে যা রে ভাই। আমার হুসাইন দৌড়তে দৌড়তে এসে দাদার সিনায় জড়িয়ে গেছে। হযরতে ইমাম হাসান বলছেন, ভাই হুসাইন রে আজকে তোর দাদা দুনিয়া ছেড়ে দিবে রে ভাই, আর দুনিয়ায় থাকবে না। আবার হুসাইন বলছেন, দাদা করে কথা বলিয়েন দাদা, আমি যে একা হয়ে যাব, আমাদের জোড়াটা যে ভেঙে যাবে দাদা গো, আমি কার সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়তে যাব? ও গো দাদা যান, আমরা দুই ভাই একসঙ্গে নবীর দরবারে দাঁড়িয়ে নবীকে সালাম জানাতাম। প্রতিদিন সকাল সন্ধ্যাতে আম্মা জান ফাতেমাতুল জাহরার কবরের কাছে গিয়ে আমরা কোরআনের তেলাওয়াত করতাম, আমরা আম্মা জানকে সালাম জানাতাম। আমরা জুমার নামাজে একসঙ্গে দুই ভাই যেতাম, রোজার দিনে দুই ভাই একসঙ্গে বসে সাহারি করতাম, আমরা রোজার দিনে একসঙ্গে দুই ভাই মিলে ইফতার করতাম। দাদা গো আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান দাদা, আমার জোড়াটা যে ভেঙে যাবে দাদা গো, আমি কাকে দাদা বলে ডাকবো? আমি মনের কথা কার কাছে খুলে বলবো? এ বাবারা ভাইরা, আমার ইমাম হাসান বললেন, ভাই রে আমার নবীর ফরমান মিথ্যা হবে না, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই হুসাইন রে একটা কাজ কর ভাই, আমাকে বলে তুই থামতে পারবি না রে, আল্লাহ পাক নিজের দরবারে নিবেন, আমাকে যেতে হবে। এ হুসাইন একটু জাইনাবকে ডাক দে ভাই। হযরতে জাইনাব একটা মেয়ের নাম, ওই মেয়েটা আমার ইমাম হোসেনের নিজের বোন। জাইনাব জাইনাব কাছে আসলেন, দাদা বলেন গো, এ বেরাদার আমার ইমাম হাসান হযরতে ইমাম হুসাইনের হাতটা দিলেন, হযরতে জাইনাবের হাতখানা নিলেন, আর জাইনাবের হাতখানা নিয়ে হুসাইনের হাতে মতো দিয়ে বলছেন, ভাই হুসাইন রে, এ হুসাইন আমি তোর দাদা রে, আজ থেকে তোর বোন এবং সমস্ত পরিবারের দায়িত্ব তোমার হাতে সঁপে দিলাম। এ হুসাইন আমি তোর হাতে সঁপে দিলাম। এই নবীর দিওয়ানারা বড় দামি কথা আমার হাসান ইন্তেকালের পূর্বে বলছেন, হুসাইন একটা কথা মনে রাখিস ভাই। কি কথা দাদা? আমি নবীর পবিত্র জবানে শুনেছি, আম্মা জানের মুখে শুনেছি, আমার আব্বা জানের মুখে শুনেছি, একদিন কারবালার ময়দানে ইসলামের জন্য তুমি যুদ্ধ করতে যাবে, ওখানে তুমি গলা কাটাবে, বেটার গলা কাটাবে, ভাইয়ের হাত কাটাবে, বেটার কুরবানি দেবে, দিওয়ানাদের কুরবানি দেবে। তবে ভাই হুসাইন রে, আমি হাসানের মনে একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল। কি দাদা? বলে আমি যদি বেঁচে থাকতাম রে, ওই কারবালাতে আমিও তোমার সঙ্গে কারবালাতে যুদ্ধে নিজের নাম লিখিয়ে ইসলামের জন্য শহীদ হতাম। ইচ্ছা দেখেন ভাই, আমাদের ইচ্ছা কি? যেন মাস্টার হয়, যেন ডাক্তার হয়, যেন পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়। আমার নবীর নাতির ইচ্ছা বলে, ভাই হুসাইন রে, ওই কারবালার যুদ্ধের টাইমে আমি হাসান যদি বেঁচে থাকতাম রে, আমিও ইসলামের জন্য ওখানে নিজের গলা কাটাতাম ভাই। তবে আমার কিসমতে নাই, আমি তো দুনিয়া ছেড়ে দেব ভাই। তবে একটা কথা মনে রাখিও রে ভাই, যেদিন কারবালাতে যাবে, কারবালার যুদ্ধের ময়দান হয়ে যাবে, যেদিন কারবালাতে যুদ্ধ হবে, যদি সুযোগ পেয়ে যাও রে, আমার খুন থেকে, আমার ছেলেদের মধ্যে থেকে যদি এক একটা ছেলেকেও তুমি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতে পারো, আমার একটা ছেলেও যদি কারবালাতে শহীদ হতে পারে রে, আমি হাসান কবর থেকে বড় খুশি হব। আর আমি মনে করব আমি হাসানের রক্ত কারবালাতে কাজে লেগেছে।
হাজরাতে গেরামি ইমাম হাসান বললেন, ভাই যদি সুযোগ পাও আমার কোনো ছেলেকে একটু কারবালাতে তুমি শহীদ হওয়ার রাস্তা করে দিও। মা বোনেরা, আমার হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে চাইলেন, ওনাকে নবী পাকের রওজা মুবারকে নিয়ে যাওয়া হবে। আমার হুজুর বললেন, ভাই হুসাইন নিয়ে গিয়ে লাভ হবে না রে, আমি এমন এমন মাখলুকাত দেখতে পাচ্ছি আল্লাহর এই জগতে রে, যেটা জীবনে আমি হাসান দেখি নাই। হে বেরাদার, সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিলেন হাসান হুসাইনের হাতে সঁপে দিয়ে অল্প টাইমের মধ্যে আল্লাহু আকবার কবিরা ইমাম হাসানে মুজতাবা মদিনার সরজমিন বাবা রবিউল আউয়াল শরীফের মাসে 49 হিজরিতে 45 বছর, আপনার 5 মাস 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে, প্রায় 45 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন, জহর পানে দুনিয়া থেকে জামে শাহাদাত পান করলেন। বাবা আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান প্রায় 45 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন। এখন একটা জিনিস জানা আছে, 49 হিজরির ঘটনা, রবিউল আউয়াল শরীফ মাসের ঘটনা, কিন্তু আমার ইমাম হাসানের ইন্তেকালের তারিখ কি ছিল? তারিখ কি ছিল? উনি কোন তারিখে ইন্তেকাল করেছেন? তারিখটা বলবো বাবারা, ভাইরা, মা বোনেরা, তারিখ বলার আগে একটি কথা আর শুনেন। ইমাম হাসানকে 20টা দিল কে? 20টা দিল কে? বাস 5 মিনিটের মধ্যে কেমন হবে, একটু দাঁড়ান, খুবই 5 মিনিট। 20টা দিল কে? বাবা এটা এই দুটা কথা শোনার আগে ইমাম হাসানের ইন্তেকালের তারিখটা কি, শহীদের তারিখটা কি, তারিখটা বলা শোনার আগে, আর 20টা হুজুর হাসানকে দিলেন কে? 20 কে মাখিয়েছে? একটা লোক আমাকে বলছিল এক জায়গায় জীবনী করতে গেলাম, তো বলছে হুজুর ইমাম হাসানকে 20 তো ওনার স্ত্রী দিয়েছে, নাউজুবিল্লাহ, এটা ভুল কথা। কি নাম? বলছে জায়দা বিনতে আশআশ। এটা রং কথা, ভুল কথা। জায়দা বিনতে আশআশ 20 দেননি, কে দিয়েছেন? তাহলে বলছি দাঁড়ান, আমি এই শেষ বেলাতে দুয়ার জন্য কমিটি দুটা লোককে বলবো একটু তাড়াতাড়ি হাঁটো, ছেলেদের মধ্যে থেকে 10টা আর মা বোনদের মধ্যে থেকে 10টা 10টা করে টাকা দিতে পারবেন দুয়ার জন্য, মাত্র 10টা করে টাকা। একটা ছেলে হাঁটে, ভাই তুমি হাঁটো এখানে, মেয়েদের দিকে ওই লেকটাকে হাঁটান, আর তুমি ওই পারে যাও, তাড়াতাড়ি 10টা করে টাকা, 10 জন তাড়াতাড়ি দেন, আমি বলে দিয়ে ক্যাম্প করে দিচ্ছি, তাড়াতাড়ি। জি আজকে তুমি বলতে পারো তো আমিও বলবো নাকি? দেখুন আমার চাচা 20 টাকা দিয়েছেন, এটা গুনতির বাইরে, একটাও এখনো দেয়নি। কেন বলেন তো? আমি 20 টাকা চেয়েছি, আমার চাচা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি বাড়ি যাবেন। জি সুবহানাল্লাহ। কই দীপা দাও, কটা হলো আমার মাঝারুল? একে বলেছিলাম যে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করে 100 টাকা স্বামীর প্রেমে দিবে কিনা, আমার মনে হচ্ছে ও বাড়ি যায়নি। হুজুর ইমাম সাহেব এই দেখেন, এটা মাইনাস 10 টাকা 4 জন দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10টা লোকের কাছে যে হিসেব করা হচ্ছে, ওই 5 জন, মাত্র একজন, এটা 20 টাকা করে 6 জন। সুবহানাল্লাহ। কটা হলো হুজুর? 4টা আর 2টা 6টা, এখনো 4টা লাগে, 6টা হলো। খালা 10টা করে টাকা দিবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাজার আসো।
সুবহানাল্লাহ। এগুলো কোন দিক থেকে নিয়ে আসলাম? কোন দিক থেকে? তুমি এখানে দাঁড়াও। রোডের ওপর থেকে। ভালো কথা, এটা ভালো দাম। তোমার স্ত্রী 100 টাকা দিয়েছিল। আরে কাইটা দিবে, দিবে কি না আজকা? তুমি বললা তুমি বাড়ি যাবা, আমি দিব না কহে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা ছেলেদের না মেয়েদের? মেয়েদের। দেখেন মেয়েদের এখানে আছে 3টা, 4টা, 3.5টা। আর ওই পার থেকে এসে এখানে প্রায় ওই কি 10 টাকা করে 10 আনা কই? 4টা, 5টা, 6টা, 7টা। না, রোডের ওই পার থেকে মা বোনরা 10টা প্লাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কোন দিক থেকে জি? আচ্ছা, হ্যাঁ, বসো ওখানে। কে শুনবে গজল? ওই কে বললো? ওই পার থেকে যা বলো যে 5001 টাকা মসজিদে দান দাও, তাহলে ওটা গজল বলবে। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है ना जी, কিছু নিতে হলে কিছু দিতে হয়। হ্যাঁ, এমনিতে অনেক গজল বললাম। সুবহানাল্লাহ বললেন। আমার বাবা ভাইরাও মাশাআল্লাহ কয়েকজন দিয়েছেন। এই যে এদিকে 10 টাকা থেকে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইমাম কি প্রশ্ন কি ছিল হুজুর? তারিখ কত? তারিখ প্রথম প্রশ্ন এটা ছিল ইমাম হাসানের তারিখ কত? শহীদ বরণ করলেন 49 হিজরিতে, 45.5 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করলেন, শহীদ হলেন। রাবিউল আউয়াল শরীফ মাস ছিল 49 হিজরি, 5 তারিখ ছিল 5 রাবিউল আউয়াল। আচ্ছা, হুজুরকে বিষ কে পান করালো? এই পানিতে বিষ দিল কি? এটা একটা প্রশ্ন ছিল। খুতবাতে মুহতারামে এটা স্পষ্ট লেখা আছে। ইমাম হাসান শহীদের পূর্বে ইমাম হুসেনকে যখন ডেকে পাঠালেন, ইমাম হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনাকে বিষ কে দিল? পানিতে বিষ কে মাখিয়েছিল? আপনি একবার নামটা বলেন। আমার হাসান বলছেন, ভাই হুসেন, আমি যদি নামটা বলি তাহলে নিশ্চয়ই তুমি তাকে কতল করে দিবে, গলা কেটে দিবে। তো হুসেন বললেন, জি হ্যাঁ, তার রেহাই নেই, তার গলা আমি কেটে নেব। আমার ইমাম হুসাইন বললেন, ভাই ইমাম হাসান বললেন, ভাই হুসাইন, জাইনাব পানি আনতে গেল, কাসিমের মা ঘরে আসেনি। এই ভোরের বেলায় আমার চোখটা একটু লাগা লাগা ছিল, ঘরের আলোটা বন্ধ ছিল, হালকা অল্প অল্প একটু বাইরের আলো পড়ছিল হালকা। কোন লোক আসলে বা গেলে চিনতে পারা যাবে না। আর এমনিতে উনি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছিলেন না। হযরত ইমাম হাসান বলছেন যে জাইনাবের যাওয়ার পরে আর কাসিমের মা ঘরে আসার আগে আমার মনে হলো কেউ একজন ঘরে ঢুকলো। আমি তাকাতে তাকাতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তো তার চেহারা দেখিনি, পিছন থেকে দেখলাম যে কেউ যেন বেরিয়ে গেল। এখন আমি হাসান যদি বলি যে এ বিষ দিয়েছে, আর যদি কথাটা সত্যি হয়, যেহেতু আমি চিনতে পারিনি, তাহলে এর গলা তুমি কাটবা, তাহলে ঠিক আছে। আর যদি বলি যে না এ বিষ দিয়েছে, আর হাকিকাতে ও যদি বিষ না দিয়ে থাকে, তাহলে আমি হাসান চাই না যে বিনা কারণে আমার জন্য কোন আপনার কি বলে বেগুনাহ মানুষ কাতাল হোক, যার কোনো দোষ নেই, যার কোনো ত্রুটি নেই, ও আমার জন্য কতল হোক, এটা আমি হাসান চাইছি না। যার জন্য আমার ইমাম হাসান ইন্তেকালের পূর্বে হুসাইনকে কোনো নাম বলেননি। আল্লাহ পাকের হস্তে ইমাম হাসান বললেন যে ভাই হুসাইন, আল্লাহর হস্তে ছেড়ে দাও, আল্লাহ ওকে ওর বিচার করবে, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলেন। আর খুতবাতে মুহতারামে যে নামটা লেখা আছে, এখন বাংলাও বেরিয়ে গেছে, অনেক দাদা চাচা পড়ছেন, মা বোন পড়ছেন, ওটাতে লেখা আছে জায়েদা বিনতে আশআস। আবার ইশারা করা আছে ইমাম হাসানেরই এক স্ত্রীর নাম। জি, তো বাপ জায়েদা বিনতে আশআসের ব্যাপারে এটা মন্তব্য একেবারে ভুল, কারণ রাইটার লিখেও দিয়েছে যে উনি বিষ মাখাননি, বিষ দেননি। আল্লাহ বেশি জানেন, ইমাম হাসান কারো নাম নেননি। যারা দিয়েছে আল্লাহ পাকের বিচার নিজে করবেন,
মর্যাদা মোহতারাম অনেকটা হয়ে গেছে, আজকে তো বলতে বলতে অনেক উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আবার ধারাবাহিক এখান থেকে আরম্ভ হবে। মর্যাদা মোহতারাম বিরাদরানে ইসলাম, আমি মাইক ছাড়তে ছাড়তে দুকলিয়ার পরে শুনিয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ তাআলা সালাতু সালাম পাঠ করছি। আচ্ছা, ক্যাম্প করার আগে আমি দুটা ছন্দ পড়বো, তার আগে একবার দরুদ শরীফ পড়েন তো চাচা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একেবারে পরিচিত গজল বলছে, শুনে কে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান। ভোর হয়ে গেছে, ঘুম লেগে গেছে নাকি খালা? আমি তো বলিনি যে আমি গজল বলছি তো আমাকে টাকা দেন, এরকম তো বলিনি। কমসে কম মুক্ত করে কি হলো, কি হলো রে বল? আল্লাহু আকবার। আমার খালা এমনিতে এদের দিল নরম তো, এই যাও তো একটু দেখো, একটা ব্যায়াম ঢুকে গেছে ছোট করে, কি করবে না। সুবহানাল্লাহ। বাস বসে যান, বসে যান। আমি দুটা লাইন পড়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, বাপ শুনো, রাত অনেকটা হয়ে গেছে। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। মাদিনার সরজমিনে চলে নাকি এটা ছন্দ শুনেন।